আজকে যদি কেউ এখানে বসে তার দিলের মধ্যে পর্দা দিয়ে রাখে, হুজুর যা বলে বলুক আমি ভিতরে ঢুকাবো না, এমন সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায়, আমি মনোযোগ দিয়ে শুনবো না, এমন যদি সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায় তো তার কপাল কিন্তু পুড়ে যাবে। আবু জেহেল, উমাইয়া, উতবা, সাইবা বলে ওয়াকালু কুলুবুনা ফি আকিন্না, আমাদের দিলগুলো পর্দার মধ্যে ঢাকা, অফি আযানিনা ওয়াকর, কানের মধ্যে তুলা ঠুইসা রাখছি, অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, আমাদের মাঝে আর তোমার মাঝে মেলা বেড়া, ফামাল ইন্নানা আমিলুন, তুমি তোমার কথা বলে যাও, আমরা আমাদের কাম কইরেই যাব, আমাদেরকে তুমি আমাদের ভিতরে কোরআন ঢুকাইতে পারবা না। নবীজিরে বলে, আল্লাহ বলে এমন তোরা যা, তা তোরা যা চাস আমিও তাই করে দিলাম, খতম আল্লাহ, তুই যেহেতু নিবি না চল তোর দিলে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তোর কানেও মোহর মেরে দিলাম, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তোর চোখের উপরে পর্দা দিয়ে দিলাম। তুই যদি এই করতে চাস আমি এই করব, আর যদি তুই বলিস আল্লাহ আমি হেদায়েত চাই, চেষ্টা করিস হেদায়েতের পথে উঠার, তো আল্লাহ পাকের ওয়াদা ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, হেদায়েতের পথে যে চলতে চায় কষ্ট করে, আল্লাহ পাক বলেন আমি তার হেদায়েত বাড়াই, শুধু বাড়াই তাই না, তার সিনার মধ্যে তাকওয়ার দৌলত দেই, তাকওয়ার দৌলত যার সিনার মধ্যে দেওয়া হয়ে যায় সে তখন একা থাকে না, তার হাত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ধইরা তাকে টাইনা টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেই। একবার যদি কেউ মোহাব্বত নিয়ে বলে আল্লাহ, কোন বুজুর্গরা বলেন যে আমল নামায় 4000 নেকি লেখা হয়ে যায়। আর হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন মোহাব্বত নিয়ে কেউ যদি আল্লাহ বলে একবার জীবনে ইমানের সাথে, আর যদি ইমান নিয়ে মরতে পারে, একদিন না একদিন আল্লাহ পাক শুধু আল্লাহ বলার বরকতে আর কোন আমল যদি নাও থাকে আল্লাহ পাক তাকে কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছে দিবেন। একবার মোহাব্বত নিয়ে বলি তো আল্লাহ আল্লাহ। আর একটা নতুন কথা বলে দেই, মনে রেখেন যে কেন করব না মোহাব্বত, আল্লাহর কসম আমার প্রত্যেকটা কথা এখন সাপ্লাই হইতেছে, এখন আমি আপনি যে দেখতেছি এই দেখাটা এখন সাপ্লাই হইতেছে, আপনি যে শুনি এমন না যে ব্যাগের মধ্যে আমার ভিতরে শ্রবণটা জমে রয়েছে, এখন সাপ্লাই হইতেছে। আমি যে হাত নাড়াই এটা এমন না যে শক্তি হাতের মধ্যে জমে রয়েছে, এখন সাপ্লাই হইতেছে। আমি যে ব্রেন দিয়ে চিন্তা করতেছি এই চিন্তাটা এমন না যে আগের থেকে জমা, এখনই সাপ্লাই হইতেছে। মাথার থেকে পা পর্যন্ত যত নাজ ও নিয়ামত, সব নাজ ও নিয়ামত এই তাৎক্ষণিক আল্লাহ তাআলা সাপ্লাই করতেছেন। একটা শ্বাস বের হয়, বের হয়ে অনুমতি চায় আল্লাহ ভিতরে ঢুকবো নি, অনুমতি দিলে ঢুকে, আর যদি অনুমতি না হয় ওখানে আমি মরা। শ্বাস ভিতরে ঢুকার পরে অনুমতি চায় বের হবো কিনা, যদি অনুমতি দেন আল্লাহ বের হয়, অনুমতি না দিলে ওখানেই মরা। তো নিয়ামতের শুকর কেমনে আদায় করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইলের মাধ্যমে, দাউদ জি মালিক তুই আমার নিয়ামতের শুকর আদায় কর। দাউদ আলাইহিস সালাম বললেন জিবরাইল আল্লাহরে বলো শুকর কেমনে আদায় করব, এই শুকরের তৌফিকটাও তো ওনার দেওয়া, উনি তৌফিক দিলে না শুকর আদায় করবো, উনি তৌফিক না দিলে তো শুকর আদায় করতে পারবো না। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো, দাউদ আল আন সিরতা আব্দি শাকিরা, দাউদ এখন তুমি আমার শুকরগুজার বান্দা হয়ে গেছো। এই অনুভূতি আসা, নিয়ামতের উপলব্ধি আসা, এটাই শুকর যে আমার আল্লাহ আমার এগুলা দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছেন। আবার আল্লাহ বলেন কে দিলে আমি চিনেই নেই না, দিলে আমি কি করি না, চিনেই নেই না। যদি তুই জোর করে ফেলাইয়ে না দিস তাহলে আমি আল্লাহ কি করি না, চিনেই নেই না, এটা আমার অভ্যাস না। এক নম্বর কথা শেষ। 2 নম্বর কথা, নিব যে নিব, যে নিতে চাবেন পাবেন, যে নিতে চাবেন না আল্লাহ কয় যে কি ঠেকারে তোরে আমি দিব, যা তোরে মোহর মেরে দিলাম, পাবি না। আমি কোরআনে কারিমের শুরুর আয়াত পড়ছি, 3 কিসমের মানুষের বয়ান আল্লাহ তাআলা শুরুতে করছে।
ওই দিন হুকুম সবার জন্য এক, কোনো ব্যাসকম নাই, কোনো ব্যাসকম নাই। এই মোবাইলের রিংটোনের আওয়াজ যেন কার হইল, আর যেন না হয়, সব বন্ধ। যে নিবার চাবে সে পাবে, যে নিবার চায় না। ইয়াহিয়া মাহমুদের কি পাওয়ার, আব্দুল বাতেন কাসেম হিসাবের কি পাওয়ার, রিজওয়ান রফিকের কি পাওয়ার, রিজাউল করিম আবরারের কি পাওয়ার, আর অলিপুরের কি পাওয়ার। আমার নবীজির মতো পাওয়ারফুল তিলাওয়াত, নবীজি যখন তিলাওয়াত করতেন বাকায়দা দেখা যাইতো যে দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে, দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে। এই তিলাওয়াত করছেন কার সামনে? আবু জেহেলের সামনে, উমাইয়ার সামনে, উতবার সামনে, সাইবার সামনে, ওয়ালিদ ইবনে মুগীরার সামনে, উমাইয়া উবাই ইবনে খালাফের সামনে নবীজি তিলাওয়াত করছেন। আর ওরা কি কয় শুনছেন? আল্লাহ বলে, ওরা কি বলে? ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাহ মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকর ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। ওরা বলে কি, আমাদের অন্তরগুলো পর্দা দিয়ে ঢেকে রাখছি। আপনারা মনে রাখবেন, নিয়ম কিন্তু পাল্টায় না। আজকে যদি কেউ এখানে বসে তার দিলের মধ্যে পর্দা দিয়ে রাখে, হুজুর যা বলে বলুক, আমি ভিতরে ঢুকাবো না, এমন সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায়, আমি মনোযোগ দিয়ে শুনবো না, এমন যদি সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায়, তো তার কপাল কিন্তু পুড়ে যাবে। আবু জেহেল, উমাইয়া, উতবা, সাইবা বলে, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাহ, আমাদের দিলগুলো পর্দার মধ্যে ঢাকা, অফি আযানিনা ওয়াকর, কানের মধ্যে তুলা ঠুইসা রাখছি, ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, আমাদের মাঝে আর তোমার মাঝে মেলা বেড়া। ফা'মাল ইন্নানা আমিলুন, তুমি তোমার কথা বলে যাও, আমরা আমাদের কাম কইরেই যাব। আমাদেরকে তুমি আমাদের ভিতরে কোরআন ঢুকাইতে পারবা না, নবীজিরে বলে। আল্লাহ বলে, এমন তোরা যা, তা তোরা যা চাস আমিও তাই করে দিলাম। খাতামাল্লাহ, তুই যেহেতু নিবি না, চল তোর দিলে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তোর কানেও মোহর মেরে দিলাম। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তোর চোখের উপরে পর্দা দিয়ে দিলাম। তুই যদি এই করতে চাস আমি এই করব, আর যদি তুই বলিস আল্লাহ আমি হেদায়েত চাই, চেষ্টা করিস হেদায়েতের পথে উঠার, তো আল্লাহ পাকের ওয়াদা, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, হেদায়েতের পথে যে চলতে চায় কষ্ট করে, আল্লাহ পাক বলেন আমি তার হেদায়েত বাড়াই। শুধু বাড়াই তাই না, তার সিনার মধ্যে তাকওয়ার দৌলত দেই। তাকওয়ার দৌলত যার সিনার মধ্যে দেওয়া হয়ে যায়, সে তখন একা থাকে না, তার হাত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ধইরা তাকে টাইনা টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেই। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। নিবেন কি নিবেন না, যে নিতে চাবেন আল্লাহ তারে দিবে। তো কে কেরা দিয়েছি সিনার মধ্যে ঢুকাবো ইনশাআল্লাহ, ঢুকাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। তো বলতেছিলাম, নিতে চাইলে পায়। শিশুও দেখে না, যুবকও দেখে না, মধ্যবয়সীও দেখেন না আল্লাহ তাআলা, বুড়াও দেখেন না। দেখেন অন্তর থেকে কে চায়, যে অন্তর থেকে চায় আল্লাহ তারে দেয়।